নর্থ ক্যালিফোর্নিয়ার দাবানল পরিস্থিতির আরও অবনতি হয়েছে। প্রতি ঘণ্টায় আগুন ছড়িয়ে পড়ছে ৫,০০০ একর এলাকায়। বুধবার থেকে শুরু হওয়া এই দাবানলে এরই মধ্যে ৩.৫ লাখ একরের বেশি এলাকা পুড়ে গেছে। পার্বত্য ভূমি ও ঝোড়ো বাতাস পরিস্থিতি আরও জটিল করে তুলেছে বলে জানিয়েছে ফায়ার ডিপার্টমেন্ট। ক্যালিফোর্নিয়ার উত্তরাঞ্চলে সৃষ্টি হওয়া দাবানল নিয়ন্ত্রণ করতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন অগ্নি নির্বাপন কর্মীরা। এদিকে দেশটির পশ্চিমাঞ্চলীয় এই স্টেট কর্তৃপক্ষ ক্রমশ বাড়তে থাকা বাতাসের বেগ ও দিনের তাপমাত্রার বিষয়ে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এতে দাবানল আরও ছড়িয়ে পড়তে পারে। এ পর্যন্ত ক্যালিফোর্নিয়ার চিকো শহরের বাইরে সৃষ্টি হওয়া এই দাবানলে ৩,৫৭,০০০ একর পরিমাণ এলাকা সবকিছু পুড়ে গেছে। স্টেটের অগ্নি নির্বাপন সংস্থা কাল ফায়ার বলছে, স্থানীয়ভাবে পার্ক ফায়ার নামে পরিচিত এই দাবানল সেখানকার ইতিহাসের ৭ম বৃহত্তম দাবানলে পরিণত হয়েছে। সংস্থাটি আরও জানায়, অগ্নি নির্বাপন কর্মীরা দাবানলের ১২% নিয়ন্ত্রণে আনতে পেরেছিল। তবে সূর্যের প্রখর তাপ আর পাশাপাশি রয়েছে বাতাসের বাড়তি বেগের কারণে আগুনের তীব্রতা আগের চেয়ে বেড়েছে। দাবানলের কারণে স্টেটটির বোটেক কাউন্টি থেকে ৪,২০০ মানুষকে ইতোমধ্যে তাদের বাড়িঘর থেকে সরিয়ে নেওয়া হয়েছে। ক্যালিফোর্নিয়ার রাজধানী স্যাক্রামেন্টো থেকে ১৪৫ কিলোমিটার উত্তরে গ্রাম্য ও পাহাড়ি এলাকা পুড়ে আগুন সামনের দিকে এগিয়ে আসছে। ৪,০০০-এরও বেশি অগ্নি নির্বাপন কর্মী আগুন নেভাতে কাজ করছে। এই কাজে ব্যবহার করা হচ্ছে বিমান ও বুলডোজার। আগুনে ইতোমধ্যে ৬৭টি স্থাপনা পুড়ে গেছে। বুটে কাউন্টিতে আগুনে পুড়ে গেছে ৫৩,০০০ একর পরিমাণ এলাকা, আর পাশের তেহমা কাউন্টিতে এই পরিমাণ ৩,০৪,০০০ একর। এসব এলাকা থেকে ভারী কালো ধোঁয়া ছড়িয়ে পড়ছে আশেপাশের স্টেটগুলোতে। IBTV USA, নিউ ইয়র্ক।